কাঁদছো কেন? সুস্থ হয়ে যাওয়া তো। দিন ধরে একদম নেতিয়ে দর্শক বন্ধুরা, এই দেখুন কি অবস্থা। আজ প্রায় 3-4 দিন ধরে জ্বরে ভুগছিল। আজ কোনো মতে কটা ভাত নিয়ে বসছে, তাও খেতে পারবে কিনা জানি না। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর, সর্দি, কাশি। এই কারণে ভিডিও দিতে পারছিল না। শুয়েছিল কদিন ধরেই, তো বিছানা থেকে উঠতে পারছিল না, গা হাত পা বলছে ব্যথা। ডাক্তার দেখিয়েছে, ওষুধও খেয়েছে। এখন আজকে বলছে একটু আছে মোটামুটি, তাও গা হাত দিয়ে দেখলাম অল্প অল্প জ্বর আছে। এই কটা ভাত নিয়ে বসেছে, খেতে পারবা? একটু খেতেই পারবো না, এতগুলো দিয়েছো কেন বলো? আমাকে এই কটা দেওয়া উচিত ছিল। শুনলেন? মুখে কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না বন্ধুরা। আজকে 5-6 দিন যাবৎ আমি বিছানায় পড়ে গেছি। জ্বরের পর জ্বর, জ্বরের পর জ্বর, ওষুধ খাচ্ছি, জ্বর নামছে, আবার জ্বর হয়ে যাচ্ছে। মানে কি বলবো, মানে মাথা তুলে বসতে পারছি না, এতটাই অবস্থা মানে খারাপ। তা আজকে একটু ভালো আছি বন্ধুরা, আপনারা কিছু মনে করেন না। ভিডিও আমি একদম দিতে পারছি না, মানে বুঝতে পারছি আপনারা ভাবছেন যে ভিডিও কেন দিচ্ছে না দিদি ভাই, ভিডিও কেন দিচ্ছে না। এই কারণে আমি দিতে পারছি না, আমার এতটাই শরীর খারাপ। তারপরে আমি কারোর ভিডিও দেখতেও পাচ্ছি না, কারোর ভিডিও দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই বুঝতে পারছেন যে দিদি ভাই ভিডিও দেখছে না, তারপরে দিচ্ছে না। এই কারণে আমি দিতে পারছি না। আজকে একটা ভিডিও করতে বাধ্য হলাম, শরীর খারাপ, আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারবেন না যে আমার কি হয়েছে। তাই আমি আমার শরীর খারাপটা আপনাদের সামনে তুলে ধরলাম। তাও আজকে একটু ভালো আছি বলে তাই একটুখানি উঠে বসে, তাও এই যে ভাত দিয়েছে, কী খাবো, মুখে কিচ্ছু ভালো লাগছে না। এই যে কুমড়োর মানে ডুগা চচ্চড়ি করে দিয়েছে, কুমড়োর ডুগা, মানে কাঁঠালে আটি ভাজা করে দিয়েছে, শশা পেয়ারা, কী খাবো নিজে জানি না, মুখে কিচ্ছু খেতে পাচ্ছি না, কিচ্ছু ভালো লাগছে না। এই যে শশা আম সব এনে দিয়েছে, মুখে একটু রুচি নেই। আজ 5 দিন যাবৎ আমার এই অবস্থা করে রয়েছে। আসলে বিষয়টা হলো কখন কি খাবে নিজেও বুঝতে পারছে না। এই বলছে এটা খাবো, এনে দেওয়ার পর একটু মুখে দেওয়ার পর বলছে না এটা ভালো লাগছে না। আবার পরক্ষণেই এইটা খাবো, সেটাও এনে দেওয়ার পর বলে না ভালো লাগছে না। হ্যাঁ, মনে হচ্ছে যেন সেটা খাবো ওটা খাবো, কিন্তু সত্যি কথা বলতে কিছুই খেতে পারছে না। এই আজকে দেখলাম ভাত নিয়ে কটা তো বসানো হলো, কিন্তু খাবে বলে মনে হচ্ছে না। মেন কথা হচ্ছে তুমি ওষুধপত্র যেগুলো খাচ্ছ, তা ওষুধপত্রগুলো খেতে গেলে তো তোমার খাওয়া দাওয়াটা মোটামুটি করতে হবে না? খেতে হবে, আমি যদি খেতে না পারি কী করে, মানে খেতে গেলেই বমি এসে যাচ্ছে, খেতে গেলেই বমি এসে যাচ্ছে, মানে গা পাকিয়ে উঠছে। আজকে 5-6 দিন পরে আজকে একটুখানি ভালো করে স্নান করে আসলাম আজকে, মানে তাও শরীরটা দুর্বল, মনে হচ্ছে যে পাটা ভেঙে পড়ে যাচ্ছে, এতটাই শরীর খারাপ হয়ে গেছে। তা নিশ্চয়ই বন্ধুরা ভিডিও নিয়ে আমি আবার আসবো। তোমার হাসি খুশি মুখটা দেখে এখন কদিন ধরে একদম পড়ে রয়েছে বিছানায়, কাঁদছো কেন? সুস্থ হয়ে যাওয়া তো। মেন কথা হচ্ছে প্রচণ্ড হাসি খুশিতে থাকে তো, কদিন ধরে একদম নেতিয়ে পড়েছিল একদম বিছানায়। জ্বর প্রচণ্ড, প্রায় ধরুন 102-এর ওপর জ্বর, 2-3-3ও উঠে গিয়েছিল। তারপর কাশি, রাতে ঘুমোচ্ছে না, খেতে তো একদম পারছে না। আজ প্রায় 3-4 দিন হলো, হ্যাঁ 4 দিন আজকে নিয়ে। প্রথম দিন ওই রাত্রিবেলা কোনো মতে দুপুরবেলা কটা গেছিলো, রাতের খেতে পারেনি। তো যাই হোক, আপনাদেরকে এটা বলবার জন্যই যে কদিন ভিডিও দিতে পারেনি, এই ভিডিও নিয়েই থাকে, আপনাদেরকে নিয়েই থাকে, কিন্তু সেটা কদিন ধরেই দিতে পারছিল না, মন মেজাজ যার ফলেই খারাপ। তারপর শরীর খারাপ, আজকে বলল যে কটা ভাত দেও দেখি খেতে পারি কি না। যার ফলেই বললাম যে বসো তাহলে একটা ভিডিওতে, অন্তত পক্ষে তোমার শরীরটা খারাপ সেটা তোমার দর্শক বন্ধুদের জানিয়ে দাও, যার ফলে তুমিও ভিডিও দেখতে পারছো না তাদের। এবং মোবাইলটাই হাতে নিতে ভালো লাগছে না, মানে কিচ্ছু ভালো লাগছে না। মোবাইলটা মাথার কাছে নিয়ে শুয়ে রয়েছে, মোবাইলটা ভিডিও দেখবো কি লোকে, দেখতেই পাচ্ছি না, ভালোই লাগছে না আমার কিচ্ছু। ঠিক আছে, আজকের মতো টাটা করে দাও। ঠিক আছে বন্ধুরা, টাটা।
সুস্থ হয়ে আবার একটা আবার ভালো আসছি। ভিডিও নিয়ে ফিরে এসো